আগে দাঁড়িয়ে ছিল না, নাচতে নেচে গান করতাম, কিন্তু এখন দাঁড়িয়ে রেখে গান গাওয়াটা অনেকে গান গাইতেছি বলতে যে বেটা দাঁড়িয়ে আছে, বেটা কি গান গাইলো আমার, আমি শুনে বলে হলো এক মহিলা বলে হলো যে বেটা দাঁড়িয়ে রেখে কি নাচের গান গাইলো। হ্যাঁ তো গাইছি, ভাব আছে যার গায়ে গাইছি, বেটা গাইলো, সমস্যা না, বিপদে পড়ে গেছি। যাক, আমি সুন্দর একটা অনুষ্ঠান শুরু হয়েছে, গান ভালো গাইছিল, এখন মাঝখানে আমি এমন গান গাবো যে গান ওই খুব একটা ফুটে উঠবে না। দেখুন, শুধু স্মৃতি মানুষের জাগ্রত কত হয়। আমি আমার ছেলে জিসান কবিরের জন্য যখন চন্দনবাবুর শ্রী চন্দন রক্ষিতের একটি প্রস্তাব শুনি যে তোমার ছেলেকে গান শেখাও, তখন আমি খুব উদ্বুদ্ধ হই এবং গান শেখার একটি আগ্রহ প্রকাশ করি, গান শেখানোর আগ্রহ প্রকাশ করি ছেলেকে, জিসান কবিরকে। তো উনি তখন কাপাসিয়ায় সবেমাত্র ওসি হিসাবে আগত। তো ওনাকে বললাম যে ভাই, আমার ছেলে তো গান শিখে, আপনি একদিন ছেলেকে দেখবেন। উনি কি করলেন, আমার অজান্তে একটি হারমোনিয়ামের অর্ডার করলেন ওনার উস্তাদকে। ওনার উস্তাদ হারমোনিয়াম থানায় পৌঁছে দিয়েছে, সেই হারমোনিয়াম উনি আমার বাসায় পৌঁছে দিয়েছে। এটা খুব বেশি দিন আগের কথা না, 2014-15 সালের কথা, 14 সম্ভবত। তো এই সেই খান মোহাম্মদ আবুল কাশেম, যিনি আমাকে অত্যন্ত ভালোবেসে, মনে প্রাণে ভালোবেসে হারমোনি পর্যন্ত আমার বাসায় পৌঁছে দিয়েছে যে ছেলেকে গান শেখান, আমি আপনার পাশে আছি। তাইলে শ্রী চন্দন রক্ষিত, আবুল কাশেম, তারপর আমার সাইফুল স্যার, জসিম ভাই, তো জসিম ভাইয়ের কথা পরে বলছি, জসিম ভাইয়ের কথা না বললেই নয়। অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আমরা এই সঙ্গীতে পদার্পণ। তো আমার এই খান মোহাম্মদ আবুল কাশেম ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। ওনাকে বন্ধু হিসেবে তো দেখি, আমি শ্রদ্ধেয় বড় ভাইয়ের প্রতি দেখি। উনি আমাকে অনেক ভালোবেসে এই সঙ্গীতে নিয়ে এসছেন। উনি অনেক গরু মানুষ। মুজিব পরদেশির গান উনি খুব ভালো গায়। আমি অনুরোধ করব যদি সম্ভব হয় তাহলে একটি গান উনি মুজিব পরদেশির স্মৃতিচারণ করার জন্য। গান শুনছেন, গান শুনবেন খান মোহাম্মদ আবুল কাশেম ভাইয়ের কণ্ঠে। এই ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আরেক কণ্ঠশিল্পী জনাব শ্রী সঞ্জীব কুমার দাস। একটি করতালি। ধন্যবাদ ভাইকে। আমি দুইটা কথা বলি। আমার একটা বদ অভ্যাস আছে, আমি যখন থানায় চাকরি করতাম প্রত্যেক জায়গায় কিছু কথা বলতাম। কথাগুলো অনেকের ভালো লাগতো, অনেকের খারাপ, মানে 80% লোকের ভালো লাগতো, 10% লোকের খারাপ লাগতো, দুষ্ট করতে যারা। তো আমরা এখানে ম্যাক্সিমাম মুসলমান হিন্দু আছে, তাদেরকে আমরা 30টা রোজা করছি, আমরা সালাত আদায় করছি, রোজা নামাজ সব কিছু করছি, সংযমের মাস ছিল, আমরা পালন করছি, আল্লাহ আমাদেরকে পালন করতে দিতে করেছিলাম। আমি সবার কাছে বিনীত অনুরোধ করবো, আমরা নামাজ ছাড়বো না, আমরা সৎ পথে চলবো, মিথ্যার থেকে দূরে থাকবো, মানুষকে ভালোবাসতে শিখবো। এই অঙ্গীকার সবাই দিবেন। আমি 2-3টা গান করবো, ঠিক আছে? টিশার মনে হয় টিশার, আজকে মরলে কালকে আছে একটা গান। রেডি? না রেডি? আজকে মরলে কালকে দুদিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলে কামাই মরলে তারা চিনবে না। হাতে সময় করো এমার করো খাটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি।
কষ্ট করে তুমি করলে সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। কত কষ্ট করে তুমি করলে সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। মোহমায়ার কানে তুমি রবের নিদান বলল না, পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মাঝে রব্বানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার সাড়ে 3 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার সাড়ে 3 হাত মাটি। আদার ঘরে থাকবে করে ছাইরা তুমি কেউ রবে না সঙ্গে তোমার, থাকতে হবে আদার ঘরে থাকবে করে ছাইরা তুমি তোমার আমার সাড়ে 3 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার সাড়ে 3 হাত মাটি। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, কেন বান্ধ দালানি ঘর হে মনা, কেন বান্ধ দালানি ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, বন্ধ দালান ঘর রে মনা, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনা, কেন বন্ধ দালান ঘর। কেন বন্ধ দালান
তোমার চরণ বলে পৌঁছে যাবে নাই রে পানি ভিতরে তার ভিতরে পরে রবি ওরে ও মুসলমান নাই বিছানা নাই রে পানি ভিতরে ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো মনরে পাখি একবার মওলা বলো মনরে পাখি ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো মনরে পাখি একবার মওলা বলো মওলা পাখি আল্লাহ বলো মনরে পাখি একবার মওলা বলো মনরে পাখি
দেখে রে এসব কাণ্ড মিছে আসতে একা যেতে একা আসতে একা যেতে একা এ ভব পীড়িতের ফল আছে আল্লাহ বল মনে রে পাখি এবার মওলা বল মনে রে পাখি সবাই খাওয়া বন্ধ হলে সবাদের কিছু নাই বাড়ির বাহির করবে সবাই কে বা আপন পরকে তখন হারি কে বা আপন পরকে তখন দেখে শুনে গেলে ঘরে আছি আল্লাহ বল মনে রে পাখি একবার মওলা বল মনে রে পাখি কিনারে যখন লইয়া যায় কাঁদিয়ে সবাই কানতে দিতে চাই ঘুরেরই কিনারে যখন লইয়া যায় কাঁদিয়ে সবাই কানতে দিতে চাই লালন বলে কারো ঘুরে কেউ না যায় লালন বলে কারো ঘুরে কেউ না যায় থাকিতে হয় মন বেকা কেউ কারো নয় দুঃখের দুঃখী ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বল মনে পাখি এবার আল্লাহ বল মনে পাখি এবার মওলা বল মনে পাখি তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার ব্যথা বুঝো না তুমি জানো না তুমি জানো না গিয়ে তুমি মোর জীবনের সাধনা পূর্ণিমায় মৃদমন্দ বায়ু বয় ফুল বনে ফুল কেরি আলপনা সেদিন ফাগুন দোল পূর্ণিমায়
বন্ধু বায়ু বাই ফুল বনে পুলকের আলপনা মাধুয়া মাধবী রাতে মধুয়া তোমারি সনে মাধুয়া মাধবী রাতে মধুয়া তোমারি সাথে করেছি তু যাতো না আর যাবে না তুমি জানো না তুমি জানো না গো তুমি ওর জীবনে সাধনা ফেলে চলে গেলে আগুন মোর বুকে গেলে একদিন তুমি এলে না আমায় ফেলে চলে গেলে আগুন মোর বুকে গেলে একদিন দেখিতে তুমি এলে না যদি পেতাম দুঃখিনীর কুটিরে দেখাইতাম খুশি রে যদি পেতাম দুঃখিনীর কুটিরে দেখাইতাম খুশি রে মুখের কথা বুকে বলা চলে না তুমি জানো না তুমি জানো না তুমি মোর জীবনে সাধনা নলে ডাবানল উড়ে যায় বন জঙ্গল মধুরা তীর বন্ধু তাহান কাশে নলে ডাবানল উড়ে যায় বন জঙ্গল মধুরা তীর বন্ধু তাহান কত বিরোহী অন্তর তোলে বিনা কষ্টে আগুন জ্বলে বিরোহীর অন্তর তোলে বিনা কষ্টে আগুন জ্বলে জ্বলে গেলে জ্বলে আগুন নিবে না তুমি জানো না তুমি জানো না তুমি মোর জীবনের সাধনা জনম তুল মোরব কোনখানে পাইনি তোমার ঠিকানা
যদি কাব্য জনম যা খেতে শব্দ মরুরবন কোনখানে পাইনি তোমার ঠিকানা পাগল বিজয় বলে চিত্ত চোর ফিরে কি জীবনে বিজয় বলে চিত্ত চোর ফিরে কি জীবনে মনে রইল ব্যথা ভরা বাসনা তুমি জানো না তুমি জানো না তুমি জীবনে জানো না তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন বেজেছি তুমি বন্ধু আমার ব্যথা বুঝনা তুমি জানো না তুমি জানো না তুমি মোর জীবনে জানো না তুমি জানো না তুমি মোর জীবনে জানো না। সবাইকে ধন্যবাদ। বন্ধুটি ক্ষমা করে দিবেন। একবার আমার গান গাইবে আমার শিল্পীর নাম করলে মানুষ পবিত্র ঈদ সবাই আনন্দে কাটুক। একটু লোডা একটু কমান লোডা একটু হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যাঁ হ্যালো ঈদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা গাজীপুর থেকে কোনাবাড়ি থেকে এবং মাস্টার বে থেকে গরুগড়া মাস্টার বে থেকে যারা এসছেন আমাদের হারুন ভাই আছেন সকলকে আমাদের কাশিম ভাই রয়েছেন যারা মিউজিশিয়ান রয়েছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে। যেহেতু আজকে এই আনন্দ ঘন পরিবেশে আমরা নিজেরাই এখানে গান পরিবেশন করছি এবং শিল্পীর যে দর্শক কম আজকে যে শিল্পী আমরা এখানে এসেছি শিল্পীর যে দর্শক অনেক কম সেই কারণে আমরা সবাই একটু আনন্দ করব। ঈদের সাজে সাজ কইরাছে সখিনার সংসার হায় রে সখিনার সংসার এই সখিনা সেই সখিনা মাঝে আমার এই সখিনা সেই সখিনা মাঝে আমার ঈদের সাজে সাজ কইরাছে ঈদের সহজে সাজ কইরাছে সখিনার সংসার হায় রে সখিনার সংসার এই সখিনা সেই সখিনা মাঝে আমার এই সখিনা সেই সখিনা মাঝে আমার ঈদের সাজে সাজ কইরাছে সহজে সাজ কইরাছে সখিনার সংসার হায় রে সখিনার সংসার এই সখিনা সেই সখিনা মাঝে আমার এই সখিনা সেই সখিনা মাঝে রসুলপুরের এই সখিনা বেনারসি দিয়া হাই
গাইলাম আর কি। বান্ধিয়া পিরিতেরি ডোরে বিচ্ছেদে সাগরে ভাষায় গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা হাওয়া গায়ে গেলি আমার সাদা দিলে, হায় হায় সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা হাওয়া গায়ে গেলি। চাতুরি করিয়া মোরে বান্ধিয়া পিরিতি ডোরে, চাতুরি করিয়া মোরে বান্ধিয়া পিরিতি ডোরে, ওর পিছে সাগরে ভাষায় গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা হাওয়া গায়ে গেলি, সাদা দিলে কাদা হাওয়া গায়ে গেলি। আগে বুঝি নাই তুই পিরিতি শিখালি তাই, নিষ্ঠুর কেমনে ঝুলাছিলি, পিরিতি আগে বুঝি নাই তুই পিরিতি শিখালি তাই, নিষ্ঠুর কেমনে ঝুলাছিলি। কত না সোহাগ করিয়া সোহাগ করিয়ার হাউস পিরিতি শিখাইয়া, নিষ্ঠুর কেমনে ঝুলাছিলি, আমি কাঁদতে কাঁদতে ঘুমাই তখন, আমি কাঁদতে কাঁদতে ঘুমাই তখন, স্বপ্নে করে দেখি তখন, আমি কাঁদতে কাঁদতে ঘুমাই তখন, স্বপ্নে করে দেখি রে তখন, আমি পাই না তোরে, আমি পাই না তোরে, আবার চক্ষু মেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা হাওয়া গায়ে গেলি, আমার সাদা দিলে, হায় হায় সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি, সাদা দিলে কাদা লাগাই গেলি, সাদা দিলে কাদা লাগাই গেলি। ধন্যবাদ। পরবর্তী শিল্পীকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এসে গান গাওয়ার জন্য।